নিজে বলেননি যে বাইডেনকে বলেছিলাম, বাইডেন শোনেননি, আমি ট্রাম্পকে বলতে ট্রাম্প শুনে ইলনকে পাঠিয়ে আমরা আনালাম, এইটা যে উনি বলেননি, এটাই আমাদের ভাগ্য ভালো। তবে তিনি ভুলভাল বকতে যাবেন কেন? উনি যদি না জানেন, ওনার তো জেনে বলা উচিত। গোটা পশ্চিমবাংলার মানুষকে তো অশিক্ষিত করার দরকার নেই ওনার, কেউ তো তাকে রাইট দেয়নি, তাহলে ভুলভাল বলবেন কেন? আমি যদি আমার টাইটেলটাই বদলে দিই তাহলে তো আমার অস্তিত্বটাই নষ্ট হয়ে যায়। তা মানুষের অস্তিত্বকে নষ্ট করার জন্যই উনি এরকম কথাগুলো বলতে যান। তো সেটা নিয়ে আমরা কেন আলোচনায় যেতে যাব? আমরা কেন ওই ভুলটাকে নিয়ে চর্চা করতে যাব? ভুলটা চর্চা করলে কি মানুষের কাছে ভুলটাই প্রকাশিত হবে, সঠিকটা তো প্রকাশিত হবে না, যেটা পশ্চিমবাংলায় হয়ে আসছে। গোটা পশ্চিমবঙ্গটাই আজকে ভুলে ভরা হয়ে গেছে। যার জন্যে আমরা এরকম মুখ্যমন্ত্রীকে পেয়ে আমরা বাংলাভাষী এত গর্বিত যে চিন্তার বাইরে, যে ভারত বাংলাতে শুধু মারপিট আর বোমার কারখানা আর চপ আর ঢপের শিল্প ছাড়া আর কিছু নেই। ওইটাই ওনার বাকি ছিল বোধহয়, এতদিন আমরা জানতাম না। তাই জন্যে ওনার তো সব কিছু বিষয়ে, উনি আঁকতে জানেন, লিখতে জানেন, উনি গান গাইতে জানেন, সুর দিতে জানেন, তবলা বাজাতে জানেন, উনি তো মানে জ্যাক অফ অল ট্রেডস। তো ফলে ওইটাই বা কেন বাকি থাকে? পড়েছে, আমরাও তো পড়েছি। এখন সেই পড়াটা যদি গবেষণার পর্যায়ে হয়ে যায় তা তো জানি না। রাকেশ শর্মা যখন মহাকাশ অভিযান করেছিলেন সেই সময় আমাদেরও বইয়েতে কিছুটা ছিল, নীল আর্মস্ট্রংয়ের কথা আমরাও বইয়েতে পড়েছি। তো সেটা নিয়ে যদি আমাদের মহাকাশ গবেষণা বলা হয় তাহলে সেরকম গবেষণা বা তার থেকে উনি বেশি কিছু পড়তেই পারেন। উনি LLB করেছেন, মাস্টার্স করেছেন, একাধারে অনেক প্রচারের আলোয় থাকতে চান। কারণ এখন প্রচারের আলোর পুরোটাই সুনিতা উইলিয়ামসের দিকে, তো মমতা ব্যানার্জির দিকে তো প্রচার থাকছে না। ফলে যে করে হোক নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য নানান রকম উনি মন্তব্য করতেই পারে। আমার মনে হয় না ওনার কোনো মন্তব্যকে নিয়ে আলোচনা করা উচিত। তাহলে কী হবে বলুন তো? বেকার আলোচনা হবে। সুনিতা উইলিয়ামসের যে এত বড় কর্মকাণ্ড সেটাই চাপা পড়ে যাবে। অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সুনিতা উইলিয়ামসের নামের জায়গায় সুনিতা চাওলা বলেছেন। এর আগেও তো উনি তাই করেছেন, রাকেশ শর্মার জায়গায় রাকেশ রোশন বলে ফেলেছেন। তো এরকম উনি ভুলভাল অনেক কিছু বলে ফেলেন, বিষ্ণু মাতা বলেন, উনি তো যাই নয় তাই বলে ফেলেন। আসলে ওনার ওই যে উনি নিজে বলেছেন না, ওনার মাথায় লেগেছিল। এখন মাথায় লাগার পরে কোনো কিছু জ্যাম হয়ে গেছেন কিনা আমি তো সেটা বলতে পারবো না, আমি ডাক্তার নই, আমি সাধারণ একজন মানুষ। তো সেক্ষেত্রে ওনার উচিত আগে ঠিক মতন তাহলে সেই রোগটাকে সারিয়ে এনে বলা। এটা যদি ভুল যদি বলে থাকেন। এখন আর চাওলাদের তো সঙ্গে ওনার এত বেশি সম্পর্ক, কারণ যিনি চাওলা তিনিই তো আজকে ভারতের প্রধানমন্ত্রী। তা ওনার চাওলা নামটাই বেশি মনে থাকে আমার মনে হয়। আর চাওয়ালা থেকে আমরা ছোট করে বলি চাওলাকে ডাক, তো চাওলা হয়ে গেছে এই আর কি। ওনারও দোষ নেই আসলে, সারাদিন চাওলার ভূমিকায় করতে করতে ওই চাওলা হয়ে গেছে। ভারত কন্যাকে ভারত রত্ন দেওয়ার দাবি তুললেন তিনি। আমি জানি না সেটা কতদূর আমার ভারতের সংবিধান সেটা নিতে পারে, এবং এটাতে আমার পার্লামেন্ট কতদূর এটাকে গ্রাহ্য করবে, এবং ভারতরত্ন দেওয়ার দায়িত্বটা আমাদের সর্বোপরি রাষ্ট্রপতি। এখন ভারতরত্ন কেন দেয়া হয় সেটা আগে ভালো করে আমাকে জানতে হবে, তারপরে তো কে কোথায় কখন ভারতরত্ন পাবে সেটা নিয়ে বিচার করব না। সুনিতা উইলিয়ামস যথেষ্টই ভালো কাজ করেছে, সম্মানজনক কাজ করেছে, তাকে স্যালুট জানাবো। তার কাজের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ থাকবে। এই আপামর ভারতবাসী হিসেবে তার প্রতি আমরা কৃতজ্ঞ হব। কিন্তু এই ভারতরত্নটা কেন, কিভাবে, কাকে, কখন দেয়া হবে সেটা তো একটা কমিটি আছে, তারপর বিচার করবে। সেখানে তো ভাগ বসানোর দায়িত্ব আমারও নয়, আর সেই কমিটিতে মুখ্যমন্ত্রী আছেন কিনা আমি জানি না। গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়ে মুখ্যমন্ত্রী হিসেবে? হ্যাঁ, ওই জন্যই তো চপ আর ঢপের শিল্প, এইটা নিয়েই তো আমরা গল্প করতে পারছি না। বাঙালির যে ঐতিহ্য, বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে শিক্ষা, সেগুলো তো সব বিসর্জন দিয়ে ফেলেছি। বাকি তো রয়েছে ওইটাই চপ আর ঢপ শিল্প। এবং এত সুন্দর, এর আগে তো কেউই এত মুখ্যমন্ত্রী ছিলেন না যিনি এত কিছুতে পারদর্শী। সে চপ আর ঢপ শিল্পের জন্য আমরা এখন গর্বিত নই? কি বলছেন আপনারা? শুভেন্দু অধিকারী বলছেন বাঙালি হিসেবে আমরা লজ্জিত, এইভাবে নাম পরিবর্তন করে দিলেন মুখ্যমন্ত্রী, সেই জন্য মূর্খ মুখ্যমন্ত্রী এই কোট আন করে শব্দ ব্যবহার করছেন।
আমি ওনার মতন ওই শব্দ ব্যবহার করতে পারবো না। ওনারা ভাষা সন্ত্রাস করে থাকেন বিভিন্নভাবে, দুটো দলই বিভিন্নভাবে ভাষার সন্ত্রাস করে থাকেন। আমি ভাষার সন্ত্রাসের দিকে যাব না। তবে আমার উচিত, আমি বলবো আমার যে নিজস্বতাকে ঠিক রাখতে গেলে আমার যে টাইটেল সেটা যদি আমি বদলে ফেলি বা তাকে কাউকে যদি বদল করে দিই, তার অস্তিত্বটাই বিলুপ্ত হয়ে যায় বলে আমার ধারণা। আমি আর সুমিত্রা ভট্টাচার্য, তা কেউ যদি আমায় সুমিত্রা মুখার্জি করে দেয় বা সুমিত্রা চ্যাটার্জি করে দেয়, তাহলে সেটা যেমন আমার অস্তিত্বটাকে নিয়ে সংকটে পড়ে, সেরকম ওরও তো হওয়া উচিত। আজকে মমতা ব্যানার্জির টাইটেল যদি আমরা কেউ বদলে দিই, সরি কিছু মনে করবেন না, তিনি আমার থেকে যথেষ্ট বয়স্ক এবং তিনি সর্বোপরি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আমার এটা দৃষ্টতা বলা উচিত নয়, কিন্তু কেউ যদি এটা পরিবর্তন করে দেয় তাহলে তো তারও তো অস্তিত্বটা নষ্ট হয়ে যায়। যদিও উনি আজকাল ব্যানার্জিটা লেখেন না, শুধু মমতা লেখেন কিছু কিছু জায়গায়, কারণ উনি টাইটেলটাকে বোধহয় আর পছন্দ করছেন না। তা বলে অন্যরা যে কেউ তার পদবিটা পছন্দ করবে না সেটা তো নয়, বা সেই পদবিটা রেখে তার অস্তিত্ব সংকটে, পদবিটাকে বাদ দিয়ে অস্তিত্ব সংকটে পড়বে না সেটাও নয়। ফলে এদেরকে নিয়ে, এইসব নিয়ে না ঘেঁটে আজকের দিনে 3:37-এ যখন উনি অবতরণ করেছেন, তারপরে অবতরণের আগে থেকে এখনো অবধি কী কী ঘটনাগুলো ঘটেছে, আমার মনে হয় সেটা নিয়ে চর্চা করা বেশি উচিত। এবং বাংলার কোনো মেয়ে যাতে ওই রকম জায়গায় পৌঁছতে পারে, বাংলাকে তো উনি অনেক জায়গায় পৌঁছচ্ছেন, বাংলার কোনো মেয়ে যাতে নাসায় গিয়ে এরকম কিছু একটা কাজ করতে পারে, বাংলার কোনো ছেলে যাতে নাসায় গিয়ে কিছু একটা কাজ করতে পারে, সেই বিষয়ে লক্ষ্য রাখা আমার মনে হয় সব থেকে বেশি ভালো হবে। বাংলার সংস্কৃতিতে এটা নেই যে আমার টিআরপি বাড়াবো বলে আমি ভুলভাল বক্তব্য রেখে যাব একটা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে। চেয়ারটায় কারা কারা ছিলেন সেটা দেখতে হবে। একদম শেষ থেকেই ধরি, বুদ্ধদেব ভট্টাচার্য যথেষ্ট জ্ঞানী ব্যক্তি, জ্যোতি বসু সে আমার বিপরীত ধরের লোক হলেও তারও যথেষ্ট জ্ঞান ছিল, সিদ্ধার্থ শঙ্কর রায়, অজয় মুখার্জি, প্রফুল্ল সেন, প্রফুল্লকান্তি ঘোষ, আপনার বিধানচন্দ্র রায়। এই যে বিধানচন্দ্র রায় দূর থেকে দেখে বলে দিতে পারতেন একটা রোগী কিরকম, সে কী রুগী, সে তার নামেই একটা পুরো বিল্ডিং রয়েছে, মানে ওয়ার্ড রয়েছে সেখানে। তো সেই পর্যায়ের একটা আসনকে এইভাবে কলঙ্কিত না করাই ভালো আমার মনে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে আরও বললেন যে ধর্ম নিয়ে ভাগাভাগির চেষ্টা হচ্ছে, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে, আমরা শান্তির ধর্মেতে বিশ্বাসী। সত্যি কি তাই? শান্তির ধর্ম যদি উনি রক্ষা করতে চাইতেন, তাহলে এত মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, কটার ফায়সালা ওনার গোয়েন্দা দপ্তর করতে পেরেছেন। আজ আরজিকর এত উত্তাল হলো, তাহলে সেটা কেন মিটলো না? আজকে চতুর্দিকে বিভিন্ন জায়গায় কেন রায়ট লাগলো? আজকে নিজের দলের মধ্যে এত খেয়েও কি এত খুন খারাপি হচ্ছে কেন? তাহলে কোথায় শান্তির বাতাবরণ? শান্তিটা হচ্ছে শ্মশানের শান্তি এখানে বিরাজ করছে। আমরা তো সেই শান্তি চাইনি। বাংলায় মুখ্যমন্ত্রী তাহলে শান্তি রাখতে পারছেন না? নিশ্চয়ই নয়। তাহলে এত খুন খারাপি নিজের দলের মধ্যেই তো কিছুদিন আগেই দেখলেন, নিজের দলের মধ্যে উত্তর 24 পরগনায় খুন হয়ে গেল। এখনো আমরা তপন কান্দুর রক্তকে মোছাতে পারিনি, তাহলে তার বউকেও শুদ্ধ মেরে দেওয়া হলো, পরিবারটাকে শেষ করে দেওয়া হলো। তাহলে কোথায় শান্তি? শ্মশানের শান্তি বিরাজ করছে এখানে। উনি যেটাতেই হাত দেন সেটাতেই ছাই করে দেন। একটা ছিল না, স্পর্শ করলে সোনা হয়ে যায়, এক সাধু স্পর্শ করতেন, স্পর্শেতে সোনা হয়ে যেত, তার ছেলের মাথায় হাত রেখেছিল, সোনা হয়ে গেছিল। তেমনি উনি যেখানে হাত দেন সেটাই ছাই হয়ে যায়। আপনি শিল্প থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ভাষা, সবটাই পুড়ে ছাই করে দিচ্ছেন উনি। তাহলে তো আপনার সুনিতা উইলিয়াম যদি ভারতে আসে, বাংলাটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে? সেটা তার ব্যাপার, আমি কি করে বলবো বলুন? আমি ক্ষুদ্র মানুষ, আমি সুনিতা উইলিয়ামস অব্দি পৌঁছতেই পারবো না, সেই দৃশ্যটা আমি করতে যাব কেন? সেটা তার ব্যাপার। তখন পশ্চিমবঙ্গের মানুষ কি করবেন? উনি যে বলেননি যে বাইডেনকে বলেছিলাম, বাইডেন শোনেননি, আমি ট্রাম্পকে বলতে ট্রাম্প শুনে ইলনকে পাঠিয়ে আমরা আনালাম, এইটা যে উনি বলেননি, এটাই আমাদের ভাগ্য ভালো। তবে তিনি এটা বলেছেন যে তিনি নিয়মিত খোঁজ খবর রাখতেন, খোঁজ নিতেন কেমন আছেন, তাদের মনের মধ্যে দিয়ে যে টর্নেডো বয়ে গেছে সেই ব্যাপারে তিনি জানতেন। আমি তো সেটা বলতে পারবো না, হয়তো উনি রাখতে পারেন, কারণ সেই অবধি উনি যখন হাওয়ার্ড নয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উনি নাকি
বক্তব্য রাখতে যাচ্ছেন, ওনাকে ডেকেছে, কিন্তু পরে জানা গেল সেটাও ওনার ওই জালি ডক্টরেটের মতন একটা জালি একটা ব্যাপার স্যাপার আরটিআই সূত্র ধরে জানা গেল। আবার এটাও জানা গিয়েছিল যখন ওই ভ্যাটিকান সিটিতে যখন ওনাকে নাকি আমন্ত্রণ জানানো হয়েছিল সেন্ট টুডেতে মাদারের, পরে জানা গেল না, ওনারা গিয়েছিলেন, রাস্তায় পথে পথে রবীন্দ্রসঙ্গীত গেয়ে এসেছেন। খুব ভালো কথা, এরকম মিথ্যাচারগুলো না করলেই আমার মনে হয় ভালো হয়। যদি করে থাকেন খুব ভালো, খুব প্রশংসনীয় ব্যাপার, কিন্তু মিথ্যাচারের জন্য, গিমিকের জন্যে, প্রচারের আলোয় থাকার জন্য এইগুলো করা একটা মুখ্যমন্ত্রীর পক্ষে শোভনীয় নয়। দোলের দিন ওইভাবে নাচাটাও যেমনি শোভনীয় নয়, মিথ্যা কথা বলাগুলোও শোভনীয় নয়।